Psycho, basically you are a WBCS officer. Now today I will teach you something that is very important for every government officer, not only you. শক্তি না ভক্তি আও তাদেরকেও শেখাবো, ঠিক আছে? শুধু তাদেরকেও শেখাবো না, আরো কাউকে শেখাবো। যারা যারা এই গানটা গেয়ে দিলাম প্রথমে, আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানেই থাকো, ওরে গাধি মনে রাখবি জিন্দেগি ভর, ওরে মরকট মনে রাখবি। তোদের নাম নিতে ঘেন্না করে বলে নি না, ঠিক আছে? নামটা নিলে তো ঘেন্না লাগে না? কেন ঘেন্না লাগে বলতো? এই যুগে একটু সময় লাগে, কিন্তু প্রমাণটা ডিজিটাল মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ায় দুদিনের জন্য। আজ দেখিয়ে দিয়ে যাবো, কালকে ভুলে যেতিস। আজকে আমি দেখিয়ে যেতাম, কাল সকালে হাওয়া, বারবার ভুলে যাচ্ছিলি আর বারবার ভুলে যেতিস, ভুলে যাবিও। কিন্তু আজকের পর থেকে কাছে দূরে যেখানেই থাকো, মনে রাখবে, মনে রাখবে। বিষয় কি? সেক্সটর্শন। This is a very new term of sexual harassment. This is a new term of sexual harassment. Now, everybody not aware about sextortion, who are in very high profile, they also don't know what is sextortion. But today, I will teach everybody what is sextortion. Sextortionটা কি এবং শুধুমাত্র সেক্সুয়াল হ্যারাসমেন্টটাই বা কি, এটাকে একটা লার্জার স্কেলে আমরা নিয়ে যেতে চলেছি। এবং এই নিয়ে আমার ফেসবুক প্রোফাইলে মিস্টার সুপ্রিয় ভট্টাচার্য, যিনি আনন্দবাজার পত্রিকার সাংবাদিক, তিনি টানা 3 ঘন্টা ইন্টারভিউ করেছেন। অনেক পুরনো পোস্ট দেখে যাবে। তিনি তার ইউটিউব চ্যানেলে এই সেক্সটর্শনটাকে নিয়ে টানা 9 মাস আগে, যখন আমি এই কাজটা করতে আসি, ঠিক 9 মাস আগে সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়, যিনি এবিপি আনন্দের সিনিয়র এডিটর ছিলেন, তার চ্যানেল আছে, সেই চ্যানেলে টানা 3 ঘন্টা আমার ইন্টারভিউ আছে অনলি সেক্সটর্শন। এই সেক্সটর্শন নিয়ে আজকে যখন বলতে বসেছি, তখন গরু, গাধি, ঘোড়া, তারপর কি সমস্ত নাম যেন, হিড়িম্বা, কিড়িম্বা, ঢেরিম্বা, নেংটি, পুংটি, সাইকো, ভক্তি, কেউ বাদ নেই, কেউ বাদ নেই। সবাইকে টানবো, সবাইকে টানবো, সবাইকে টানবো। মন দিয়ে শুনবেন, একদম মন দিয়ে। শুরুটা করি তাহলে। এসে গেছি দিদি, আচ্ছা এসে গেছে, পম্পাদি এসে গেছে, হ্যাঁ তনুশ্রী সিপ্রা এসে গেছে, গ্লোবাল ফুটপ্রিন্ট উইথ রত্না চলে এসছে, পৌলমী চৌধুরী ম্যাম মনে হয় নামটা, সম্মরণ ব্যানার্জি, না না না, সম্মরণ ব্যানার্জি নয়, উনি সুপ্রিয় ব্যানার্জি বন্দ্যোপাধ্যায়। উনি ছিলেন একসময় সিনিয়র এডিটর ছিলেন, তারপরে উনি যেহেতু রাজনৈতিক দলে যুক্ত হয়ে গেছেন পরবর্তী দিনে, উনি বর্তমানে বিজেপির একটা লিগাল সেল থেকে কাজ করেন, যার জন্য ওনার চাকরি চলে যায়। আর সম্মরণ বন্দ্যোপাধ্যায়কে আমি ভালোভাবে চিনি, তবে ইনি এখন বর্তমানে বিজেপির সেলে কাজ করছেন। তাই 9 মাস আগে তার যে ইন্টারভিউটা আছে সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়ের চ্যানেলে, সেটা সেক্সটর্শন। আর এই সেক্সটর্শন নিয়ে আজকে যা বলবো, শোনার পর আপনারা বলবেন হ্যাঁ আমার সঙ্গে তো হয়ে গেছে, আমার সঙ্গেও তো হয়েছে। কেউ বাদ নেই, কেউ বাদ নেই, এর শিকার আপনারা প্রত্যেকে। হ্যালো এভরিওয়ান, দীপ্তি দেবনাথ চলে এসছে, নমস্কার, বিকাশ কাপুরি চলে এসছে। প্রত্যেককে বলছি, এই সেক্সটর্শনের শিকার আপনারা কেউ না কেউ, কোনো না কোনো ভাবে আমার কথার সাথে লিঙ্ক করতে পারবেন। জিনা থাপা চলে এসছে, হ্যালো হ্যালো জিনা। আচ্ছা, তাপস দে ঘোড়ার আবার ভুলভাল বকছে, আরে रुको जरा थोड़ा सबर करो, लाइक करो लाइक करो। घापटी भाईनी, आज तुम लोगों का लेसन है, आज तुम लोगों का ही दिन है, आज छोड़ के जाएंगे, ठीक है? लेकिन वही बात, पहले वही वाला गाना फिर दोबारा दोहराएंगे। आज এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে, সাইকো সাইকো হিড়িম্বা মর্কেট মরকট যেখানেই থাকো, ও হো হো হো, আহা হা হা। আজ এনজয় করেগা, এনজয় করেগা। এই মরকট কোথায়? মরকটকে দেখা যাচ্ছে না? ও আচ্ছা, দেখা যাচ্ছে, লাইভ করছে। হ্যাঁ, ডিপ্রেশনে চলে যাওয়া লোকটা ডাক্তার দেখিয়ে প্রেসক্রিপশন বানাচ্ছে, এদিকে তার আগে মোটামুটি গোটা 100টা লাইভ করে নিয়েছে, ঠিক আছে? ডাক্তার দেখিয়ে এখন প্রেসক্রিপশন বানাবে, অনেক কিছু করবে। যাই হোক, এগুলো নিয়ে এখন বলার লাভ নেই, পরে হবে, পরে হবে। এলিজাবেথ বিশ্বাস, নমস্কার এলিজাবেথ, কোনো আর অসুবিধা নেই তো? আর গুন্ডা বাহিনী আসছে? একটু জানিও প্লিজ। হ্যাঁ ম্যাম, মরকট কোথায়? এই বাবা, কোথায়? কাহা হো তুম, কাহা হো তুম, ঢুন্ড রহে হ্যাঁ হাম তুম। মরকট এখানে আছে, এখানেই আছে, মরকট এখানেই আছে, কোথাও যায়নি, এখানেই আছে। তু যাহা যাহা চলেগা মেরা সায়া। আহ লাভলি, দারুণ লাগছে না? তানিয়া, শবনম, থ্যাংক ইউ, তনুশ্রী দাস, শ্রেয়া কুন্ডু,
মামনি মার কথা এসে গেছি, এসে গেছো। আজকের লাইভ ধুয়াধার ধামাকেদার বেমিসাল। সুচি স্মাইল ফুড আইডি, জয় জগন্নাথ ম্যাম, জয় জগন্নাথ। সব শুরু হয়েছে ম্যাডাম, ডিসেম্বরে সব শুরু হবে ম্যাডাম। আমি আছি তো, ডিসেম্বরে শুরু হবে, কোনো টেনশন নেই, বিন্দাস रहने का। ওকে, হ্যাঁ, গুড ইভিনিং দোলা, গুড ইভিনিং সুন্দরী। আচ্ছা, দেখুন এই সোশ্যাল প্ল্যাটফর্মটা পুলিশের কাজ নেই পার ডে এসে ঘন্টার পর ঘন্টা আপনাদেরকে বোঝাবে এই ধরনের ক্রিমিনাল অফেন্স গুলো করবেন না। कुछ नहीं बताएंगे, अभी तो শুরু हुआ है, रुको जरा थोड़ा सबर करो। কেউ কাউকে কোনো কথা বলছে, কে কোথায় কি হচ্ছে? সুস্মিতা রয়, থ্যাংক ইউ সুস্মিতা, বাট ইউ আর ভেরি সুইট মোর দ্যান মি। ঠিক আছে, আজকে টপিক যেটা সেক্সটর্শন। দীর্ঘদিন ধরে এই যে সেক্সটর্শন শব্দটা এসছে, সেটা সেক্সুয়াল হ্যারাসমেন্টেরই একটা পার্ট। আর এর টোটালটাই মিস ইউটিলাইজ করছে কারা? মেয়েরা। এ ম্যাক্সিমাম 100% এর মধ্যে 90% মেয়েরা এই কাজটার সাথে যুক্ত। 10% পুরুষও এর মধ্যে ইনভলভ আছে। তারা পিছন থেকে খেলে, তারা সামনে থেকে খেলে না। কিন্তু 90% মহিলা কিভাবে করে প্রত্যেকটা জিনিস কিন্তু ভেবে দেখবেন। শুধু মানে জীবনে চলার পথে এই অভিজ্ঞতার সম্মুখীন আমরা কেউ না কেউ কোনো না কোনো ভাবে। ইয়েস, লাইক করো, লাইক করো, লাইক করো। ওকে, লাইক করো, লাইক করো। हम तो हमें लाखों हंसी देखा है, तुमसा नहीं देखा। अमृता, ओके, थैंक यू। ओके, सब बोलबो, रुको जरा, थोड़ा सबर करो। गमला हमला डमला सबको बताएंगे ना, थोड़ा रुकना पड़ेगा, थोड़ा रुकना पड़ेगा, रुको। टाइम कितना हुआ? 16 मिनट 22 सेकंड हो भी गया। সেক্সটর্শনটা শুধুমাত্র মানি ম্যাটার্স এটা কিন্তু নয়। মানে মানি ম্যাটার্সটা কোনো ম্যাটার করে না। সেক্সটর্শন শব্দটার সঙ্গে আপনাদের পরিচিতি ঘটাবো কিভাবে? আপনাদের কাছে কোনো না কোনো ভাবে কোনো না কোনো নারী তার সেক্সুয়াল বডি পার্টস এমন ভাবে অ্যাট্রাক্ট করিয়ে সোশ্যাল প্ল্যাটফর্মের মারফত বা ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, অনেক কিছু আছে, তাদেরকে মোহিত করিয়ে তাদের সাথে চ্যাট শুরু করেন। চ্যাট করার পর তাদেরকে কিভাবে টাকা নেব সেরকম যেমন মানসিকতা রাখে, সাথে সাথে এই যে ইউটিউবে তাদের যে একটা বড় বড় ইউটিউবাররাও করছে, তাদের যে ইউটিউব প্ল্যাটফর্মে এসে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইবার হয়ে গেছে, তারা প্রত্যেককে ব্ল্যাকমেলিং করার নাম করে ভয় দেখিয়ে অথবা কেস দিয়ে অথবা ফোন করিয়ে ভয় দেখিয়ে নানা রকম ভাবে পুরুষদের কাছ থেকে হয় পয়সা, পয়সা তো ম্যাক্সিমাম সময়, অথবা রেপুটেশন তার নষ্ট করে দেওয়ার ভয় দেখানো, অথবা অথবা গোপন জিনিস ওপেন করে দেব। অর্থাৎ আপনার কারোর সাথে কোনো রিলেশন আছে, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স আছে, অথবা আপনি কারো না কারোর সাথে হয়তো কোনো না কোনো সময় একটা সম্পর্কে জড়িয়েছিলেন, সেই সমস্ত জিনিস দীর্ঘদিন ধরে ওয়াইটিতে প্রমাণ তুলে দেব, আপনার জীবন নষ্ট করে দেব। এমনও ঘটনা আছে স্কুলগুলোতে মাস্টারমশাইরা ছাত্রীদের দ্বারা, আমাকে একটা ভালো ফোন যদি আপনি না কিনে দেন, যদিও ট্যাবটাতে কাজ দিচ্ছে না, ভালো ফোন যদি না কিনে দেন তাহলে আপনার নামে কিন্তু শ্লীলতাহানির চলে যাচ্ছে, টিচারদের নামেও কেস। এছাড়াও আরো এক ধরনের ঘটনা ঘটেছে দীর্ঘদিন ধরে ওয়াইটিতে। সেটা ওয়াইটি নয়, এই সোশ্যাল প্ল্যাটফর্মে ফেসবুক, ইউটিউব, বহু কিছু, আপনার ইনস্টাগ্রাম, সবেতেই ছবি নিজের প্রাইভেট ছবি প্রোভাইড করে দেওয়ার পর বললেন আপনি আমার ছবিটাকে দেখে ফেলেছেন, আমি ভুল করে আপনাকে পাঠিয়ে ফেলেছি, আপনি দেখে ফেলেছেন, বাই চান্স আপনি সিন করলেন। আরে হ্যাকিং তো আলাদা জিনিস, সাইবার ক্রাইমটা তো একটা, সাইবার বুলিং একটা আলাদা জিনিস। আপনি দেখলেন, ইমিডিয়েটলি আমাকে টাকা পাঠান, নাহলে কিন্তু আপনার সমস্ত জিনিস আমি ফাঁস করে দেবো। এবং আপনার আত্মীয় স্বজন সকলের সামনে বাই ফোনে আপনাকে মেলাইন করার জন্য সেই সমস্ত ছবি পাঠানো, হয়তো আপনি চ্যাটও করে ফেলেছেন, ভয়ও দেখানো। এইরকম পুরুষরা যারা নিজেদের মান সম্মান, এইরকম নারীরা যারা নিজেদের মান সম্মান রক্ষা করতে দীর্ঘদিন ভয়ের চোটে, এই কিছু ভয় দেখানো মানুষ যারা আপনাদেরকে দীর্ঘদিন ভয় দেখিয়েছে, তাদের কাজ ছিল এটাই,
শুধু যে একা এই ঘটনার সঙ্গে সাধারণ আম পাবলিক জড়িত আছে তা নয়, পুলিশ প্রশাসনের তার গার্লফ্রেন্ড আছে, কে কটা বউ রেখেছে, কে কটা স্বামী রেখেছে, কিন্তু তাদের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করেনি, তার সুযোগ নিয়ে পুলিশদেরকেও ভয় দেখানো হয়েছে। এই কাজটা শুধু পুলিশ প্রশাসনের আধিকারিকদেরকেও করা হয়েছে, বলে দেব করে। বহু ডাক্তারদের ইন্টিমেসির ছবি ভাইরাল করে দেবার নাম করে তাদের কাছ থেকেও খেচা হয়েছে পয়সা পয়সা। তাছাড়াও তাদের রেপুটেশন নষ্ট করে দেবো বলে এক শ্রেণীর ইউটিউবাররা, বেসিক্যালি ইউটিউবাররা এবং সোশ্যাল প্ল্যাটফর্মে আছে এই রকম বহু মেয়ে দীর্ঘদিন ধরে টানা ভয় দেখিয়ে দেখিয়ে নিজেরা অন্যায় করেছে আর অপরকে ভয় দেখিয়েছে, দেখিয়ে দেখিয়ে ভিউজ মারফত আর্নিং যেমন করেছে এটাও করেছে। তাদের জন্য এই দরজাল মহিলা এসে প্রমাণ করতে একটু সময় লেগেছে যে এগুলো অন্যায়, তোরা যে সেক্সটর্শন করছিস এটা অন্যায়। আর ওয়াইটিতে বসে যখন তখন এই যখনই টাকা চাওয়ার একটা ধান্দা জোগাড়, টাকা, এই আমার ছেলের এই অসুস্থ কানতে বসে গেলাম, বাড়ির অসুস্থতা দেখিয়েও ভিউজ, মানে বাড়ির বউকে নাচিয়েও ভিউজ, সব ঠিক আছে করুক, তাতেও কিছু যায় আসে যায় না। কিন্তু কিন্তু পরের মেয়ের একটি বডি পার্টস কে ক্লোজ করে নিয়ে এসে তার বরকে পাঠানো, তার মেয়ের শ্বশুর বাড়িতে পাঠানো, তার আত্মীয়র কাছে পাঠানো, তার স্কুলে পাঠানো, এই রকম বহু পুরুষ মানুষ মুখ খুলতে পারেন না, তারা কোথায় যাবেন? বহু নারী তারা দিনের পর দিন ওয়াইটিতে মলেস্ট হচ্ছেন। এই তো দেখবি খুলে দেবো কাঁচা, দেখবি বলে দেবো কাঁচা। আমি প্রথম দিন থেকে এসে একটাই কথা বলেছিলাম টিনার ক্ষেত্রে, ইলিসিট রিলেশনশিপ নিয়ে তুমি যা যা করে গেছো প্রমাণ রেখে গেছো, তাই তুমি নিজের দায়িত্বে নিয়েছো প্রমাণটা। আর তাই তোমার ক্ষেত্রে যদি অন্য লোকেরা বলে এক্ষেত্রে সেটা কন্ট্রোভার্সি জায়গা তুমি ছুড়ে দিয়ে গেছো, নিজের যাতে ভিউজ হয় সেটা করেছো। কিন্তু কিন্তু এখানে কয়েকদিন আগে এই ধরনের একটি খবর একটি চ্যানেল থেকে জানতে পারলাম। ইয়েস, এই দিব্য দৃষ্টি দিয়ে এটাই প্রমাণ করলাম আগে এসে। আমি যদি বলতে আসি সেক্সটর্শনের গল্প, তাহলে কি করে আপনারা বুঝতে পারবেন মর্কট দীর্ঘদিন ধরে বহু নারীকে মলেস্ট করেছে। গাধী দীর্ঘদিন ধরে ওয়াইটিতে কাউকে পতিতা বানিয়ে দিয়েছে। সেই মেয়েটার মান সম্মান কিছু নেই, সেও যে একটা ইউটিউবার, সে তো আর ইউটিউবে এসে ওটা শো করছে না। গাল দিয়েছে, গাল কেন দেবে আপনার মেয়েরা, গাল কেন দেবে, গালি কেন দেবে, তাই না? এবার আসি, মর্কট নিজেও কিন্তু সেক্সটর্শনের একবার পাল্লায় পড়েছিল, তার বউকেও কিন্তু কেউ, তার ভিডিও আমার কাছে আছে, সে তার নিজের বউকে নিয়েও পড়েছে। রাতের অন্ধকারের মুখ লুকিয়ে দিনের পর দিন যারা মেম্বার হয়ে যাও বলে মেম্বারশিপ করাচ্ছে, তারপর তাদের কাছ থেকে কিভাবে টাকা তুলছে সেটার দিকেও পুলিশ প্রশাসন নজর রেখেছে। এবং যারা নোংরা নোংরা ভিডিও বানানো শুরু করেছেন সব নজরে আছে। যে কোনো সময় যে কোনো লোকের বাড়িতে যে কোনো দিন পুলিশ তার গ্যাজেট, গ্যাজেট কি কি, ল্যাপটপ, ফোন, সিসিটিভি ক্যামেরা সমস্ত কিছু তুলে নিয়ে এসে যে কোনো সময় গ্যারেজ করে দেবে, ঠিক যেমন প্রীতমটির খেলায় হয়েছে, প্রীতমটির বেলায়ও হয়েছে, প্রীতমও এর মধ্যে থেকে বাদ যায়নি। এবং এই ঘটনার জন্য পশ্চিমবাংলা পুলিশ দিকে দিকে সোচ্চার হচ্ছে। আমরা করাচ্ছি রাতের বেলায় যাকে তাকে মলেস্ট করবার নাম করে ক্যামেরা অফ করে দিয়ে করে সাউন্ড করে করে যাকে তাকে মলেস্ট করা যায়। কতটা শক্ত না হলে এই ওয়াইটি প্ল্যাটফর্মে মানুষ টিকে থাকতে পারবে না, ঠিক আছে? তার কারণ এটার নামই হচ্ছে সেক্সটর্শন। শুধু যে টাকার জন্য সেক্সটর্শন করা হয় তা নয়, একটা মেয়েকে মানসিকভাবে, শারীরিকভাবে এবং নানা রকম ভাবে, একটা পুরুষই হোক একটা নারী হোক, তাকে এসে এই ওয়াইটিতে বলছি, টিনার কথা বলবো, রোখো যারা নো নেম, বলবো বলবো বলবো, একটু ধৈর্য রাখো। হ্যাঁ, ইউটিউব বন্ধ হলে তারা সেই অ্যাপে যাবে। ইয়েস ইয়েস, সেই অ্যাপ যেগুলো তৈরি হচ্ছে সেগুলোর ওপর ইমিডিয়েটলি কেন্দ্র সরকার ন্যাশনাল, তাদের যে সাইবার ক্রাইম দপ্তরটি খুলেছে
সেটা পশ্চিমবাংলা পুলিশ তার সহায়তা নিয়ে কাজ করছে। এই যে ন্যাশনাল সাইবার ক্রাইম, ন্যাশনাল সাইবার ক্রাইম, এখানে ডিরেক্টলি আপনার কমপ্লেন রেজিস্টার করবেন, গোপন থাকবে। আপনার পাশের বাড়ির লোকটা, আপনার পাশের বাড়ির লোকটা রাত্রেবেলায় তার বউকে নিয়ে বসে গেল, তার বউকে নিয়ে বসে গেল, যা যা করণীয় করে নিল, আপনি পরের দিন বলে কে কি করবে, কি ভালো লাগে না ওসব জিনিস, ঘাটবো না, দেখবো না, বলবো না। সমাজ যদি সচেতন না হয় তাহলে আপনারা করবেন কি? তারাই তো টাকা কামাবে, তারাই তো বাড়ি তৈরি করবে, তারাই তো বড় বড় বাড়ি তৈরি করবে। না হলে একটা দোকানে কাজ করে কর্মচারী 10,000, 12,000, 15,000, 20,000 ম্যাক্সিমাম মাইনে, কিন্তু বাড়ি করে নেবে 1 কোটি 2 কোটি টাকার, তাই না? বলছে আমার হাজবেন্ড ফাল্গুনি, গুড জোক। তো এই যে সাইবার ক্রাইম পোর্টাল উপরে রয়েছে দেখতে পাচ্ছেন, সমস্ত গোপন থাকবে। তারা পশ্চিমবাংলার পুলিশকে, তারা পশ্চিমবাংলার পুলিশকে কোন থানাতে কিভাবে তোলাতে হবে তার ব্যবস্থা করে দেবেন। আর যদি না পারেন, আমাদের মতো দরজাল বাহিনী, যারা দরজালগিরি করে বেড়ায়, তারা হাজার পুরুষ মানুষদেরকে সাপোর্ট দেবে, হাজার হাজার মহিলাদের সাপোর্ট দেবে, যারা এই ওয়াইটি প্ল্যাটফর্মে আসতে ভয় খেত, মুখ খুলতে ভয় পেত, যারা ভাবছে মান সম্মান চলে যাবে, আমি 2টো প্রেম করেছি কি 3টে প্রেম করেছি, এটা নিয়ে ভয়, আমাকে দেখানো হচ্ছে আমি, যে অ্যাপগুলো পুরো লিগ্যাল, কেউ কিছু করতে পারবে না, সেই অ্যাপ ব্যান করছে। তাও ইন্ডিয়া থেকে টিকটক দেখা যাচ্ছে, বড় বড় ইন্ডিয়ান ইউটিউব টিকটকে রেগুলার ভিডিও দিচ্ছে, কিছু করতে পারবে না। বলি বর্মা একদম ঠিক বলেছেন, এটার জন্য দোষ হচ্ছে আপনাদের, আমি ওটাই বলছি। এই যে আমরা, এই যেমন আমি বলছি, এই যে মর্কট, এই যে এতদিন ধরে এক টানা, আমার একটু 7 মাস লাগলো, এক টানা মর্কট, এক টানা মেয়েদের ছবি ক্লিভেজ জুম করে সারাক্ষণ ওয়াইটিতে এসে লাফিয়ে লাফিয়ে তার যে আচরণ ছিল, আর কিছু মেয়ে তাকে সাপোর্ট করতো, তারা কি ওখানে লিখতো, কমেন্ট করতো, তারা আনন্দ উপভোগ করতো, তারা বিদেশ থেকে আনন্দ উপভোগ করছে, সেটা অন্য জিনিস। কিন্তু আমার দেশের মেয়েরা, পুলিশের বউরা এতটা নোংরা, এতটা নোংরা, তারা জানে না যে এটা ক্রাইম, তার স্বামীকে মানে খবরটা দেওয়ার পরেও তারা কোথাও থামে না যে আমরা এটা অন্যায় করছি, এবং এই অন্যায়টা পুলিশের আরো দপ্তররা লক্ষ্য রাখছে, সেটুকু বোঝার ক্ষমতা তাদের এখনো পর্যন্ত হয়নি। তারা বসে বসে, সেটাও ভাবতে পায়নি, তারাও মদত দিয়ে গেছে। যেমন মদত দিয়ে গেছে এই সাইকো নামক একটা আস্ত জন্তু, ছাগলি, একটা ছাগলি দীর্ঘদিন ধরে, তাই দীর্ঘদিন ধরে সেক্সটর্শনটাকে মদত দেবার মতো মানুষ যেমন আছে, এটার প্রতিবাদ করার মানুষ কম। মর্কটের বিরুদ্ধে লড়াইয়ের জন্য কোন মেয়েরা মুখ খুলতে ভয় পেত, রিম্পার মতো, ইপসিতার মতো, দীপ্তিদির মতো, এরা ভয় পেত। সমাসীমা, ধরিত্রী, অর্পিতা, পিমনি, এরা সেটা করে দেখিয়ে দিয়েছে। আপনাদের মধ্যে কজন সেই কাজটা পরবর্তী দিনে এসে যুক্ত হলেন আমার সাথে? যাদের কাছে এটা কন্টেন্ট আছে এখনো পর্যন্ত। আমি পাইনি ইপসিতাকে, আমি পাইনি রিম্পাকে, আমি পাইনি দীপ্তিকে, আমি কাউকেই পাইনি। কিন্তু তারা যেটা করেছে, তারা ব্যাকআপ সাপোর্টটা আমাকে দিয়ে গেছে, ব্যাকআপ সাপোর্টটা আমাকে দিয়ে গেছে। তারা কোনোদিন গ্রুপিজম করেনি, তারা কোনোদিন আমার সাথে গ্রুপে কোনো আলোচনা করেনি, কোনোদিন কালকে কি ভিডিও নামাবো সেটা নিয়ে আলোচনাও করেনি। সময় ছিল না আমাদের। প্রথম প্রথম যে কাজটা করতে এসেছিলাম প্রীতম রিমি দিশানিকে নিয়ে, সেখানে ছোট্ট একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিয়েছিলাম যে কতগুলো ভিডিও আছে, তাই প্রীতমের ফোনগুলো কেন সিজড আছে। আজও পর্যন্ত সেই ফোন ছাড়াতে গিয়ে প্রীতম কোনো রকম ভাবেই পেরে উঠছে না। এই কাজে এবার নামবে পুলিশ। সুতরাং আপনারা যারা মার্কা মারা, মার্কা মারা মুগুর ছাপ, মার্কা মারা মুগুর ছাপ ক্রিমিনাল তৈরি হয়েছে, তাদের মধ্যে ওয়ান অফ দেম মর্কট। দ্বিতীয় হচ্ছে আপনার গাধি। তাই গাধি, তোর যদি আমি হোয়াটসঅ্যাপ চ্যাট দিয়েও দিই, তুই যদি আমায় লিখিসও, মুগুর ছাপ মার্কা মারা ক্রিমিনাল ওয়াইটির যদি কেউ থাকে, তুই একসঙ্গেই তাদের সঙ্গে মিলেছিস। যাদেরকে আমরা খুঁজতে এসেছিলাম তাদেরকে সেখানে জানতো বক, বক ভালো করে জানতো, যেন সামনে কোনোদিন আসেনি, সামনে বক কোনোদিন আসেনি। আমি চাই বকের হিম্মত থাকলে একবার সামনে আসুক, এসে বলুক আমি টিমে আছি, পেছন থেকে খেলে গেছে, কারণ এদের এনজয় করতে হবে। তাই তুই হাবলি কাবলি, পাতাখোর, গাঁজাখোর, জেল খাটা আসামি থেকে শুরু করে ওই মর্কট, ওই হিড়িম্বা, ওই যে সাইকো শেষ পর্যন্ত, হ্যাঁ, সবাইকে কাজে লাগিয়েছিস, পেরেছিস আমাকে দমাতে। আমি তৈরি হয়েছি এই যুগেই
আর তোদেরকে দমন করার জন্যই। তাই কোন পুরুষ মানুষ বা কোন মহিলা যদি কারোর দ্বারা এই ওয়াইটিতে দেখিয়ে দেবো, বলে দেবো তুই এর সঙ্গে প্রেম করেছিস, তোর দুটো বিয়ে, সঙ্গে সঙ্গে কমপ্লেন করবেন আমার নাম্বার 9007568664। আমি আপনাদের হয়ে ডিরেক্টলি এই ধরনের যদি ব্ল্যাকমেলিং আপনাদের কাছে আসে, টাকা খাওয়ার পরেও যদি আপনাদেরকে বলে আমি সমাজ সেবা করতে এসেছি, আসার নাম করে, আউট অফ কোর্ট সেটেলমেন্টের নাম করে রাতের পর রাত লাইভ করে মানুষকে বোঝানো হয় যে আমি তো ভাই সমাজ সেবা করতে এসেছি, আমার কাজে কেউ বাধা দেওয়া যাবে না, তো তাদেরও বলছি কান খোলকে শুনলে বেটা, বহুত বহুত জিনিস শিখিয়ে দিয়েছি যে কারোর মুখ দেখাতে নেই। আর এই যে এখনো পর্যন্ত অফিসে বসে লাইভ করে কারোর ব্যক্তিগত তার ইচ্ছা বলে নিজের ইউটিউব চালিয়ে রেখে, আপনার তো মুখ দেখাচ্ছি না, কিন্তু ফ্যামিলি কেচ্ছা শোনাবার নাম করে সমাজটাকে সমাজ সেবার নাম দিয়ে উচ্ছন্নে পাঠাচ্ছ। কাল 12টা নাগাদ হাজির থেকো কৃষ্ণনগর পুলিশ সুপারের অফিসে, আমি আসছি কাল 12টায় কৃষ্ণনগর পুলিশ সুপারের অফিসে। ওকে, তো তাদেরকে বলছি এই সেক্সটরশনটা ইউটিউব জুড়ে শুধু নয়, নানা প্ল্যাটফর্মে শুরু হয়েছে। তাদেরকে বলছি যে সমস্ত ছেলেদের পয়সা চলে যাচ্ছে, যে সমস্ত মেয়েদের মান সম্মান চলে যাচ্ছে, যে সমস্ত পুরুষদেরকে তার পারিবারিক অশান্তির মধ্যে এই সেক্সটরশন ম্যাটারটাকে নিয়ে এসে যারা ব্ল্যাকমেলিং করে আপনাকে ভয় দেখাবার চেষ্টা করছে, তার জন্য কোর্টে যেমন কিভাবে লড়বেন, তার সাথে সাথে কিভাবে আপনারা অনেক সময় ন্যাশনাল ক্রাইম পোর্টাল গুলো খুব একটা রেসপন্স করে না, তার জন্য তো আমি রয়েছি, তার জন্য তো আমি রয়েছি তার জন্য আমি রয়েছি। আমার নাম্বার দেয়া আছে আপনাদের। তোদেরকে তোদের সেই ক্ষমতাটা এটা বুঝিয়ে দিলাম, এটা দিয়ে তোদেরকে প্রথম ট্রায়াল শুরু করলাম। আমার চ্যানেল যেমন থাকলো, এই লাইক করো লাইক করো, সাথে সাথে সেই সমস্তকে বাঁচিয়ে বেড়ানো, প্লাস প্লাস যে সমস্ত মহিলারা সোশ্যাল প্ল্যাটফর্মে নানা রকম आओ सिखाओ तुम्हें अंडे का फंडा, ए नहीं प्यारे कोई मामूली बंदा। এখানে কে ভাই ধর্ম প্রচার করছো? জামাল মোল্লা আল্লাহ বলেছেন আল্লাহকে না দেখে স্মরণ করতে। কে ভাই তুমি? কে আল্লাহকে দেখেছে? আমি দেখেছেন আল্লাহকে? ইস্ট অর ওয়েস্ট, সঙ্গীতা ইজ দ্য বেস্ট। ইয়েস, তাদের বলে রাখছি অনেকের রাতের লাইভ বন্ধ হয়ে গেছে। এই ওয়াইটি প্ল্যাটফর্মে অনেকে সরকারি চাকরি করতে করতেও তাদের মেয়েদের দিয়ে, আমি নাম বলবো না কারো, অনেকের অনেক কিছু আমাদের কাছে এসে পৌঁছেছে। পুলিশ এতদিন ধরে সময় নেই ওয়াইটিতে এসে বকবে আপনাদেরকে, লাইক করো লাইক করো, আপনাদেরকে এসে ট্রেনিং দেবে, এই লাইক করো লাইক করো, সাবস্ক্রাইব করো, কারণ দেখতে থাকো আগে আগে রোলার কোস্টার। পিমনি হাজির দিদি, থ্যাংক ইউ। পিমনি ভিডিওগুলো দেখবেন একদম টু দা পয়েন্ট, আমি বলবো কালকে দেখে নেবেন, আমার টু দা পয়েন্ট গুলো কাটবে, দেখে নেবেন পিমনির ভিডিও, লক্ষ্য রাখবেন। আমাদের সোমাসীমা, ধরিত্রী, অর্পিতা, আমার ঠিক জায়গাগুলো ওরা নিয়ে নেবে, কারণ ওরা জানে ওরা কি কাজ করতে এসছে। প্রথম দিন বলেছিলাম হাত বাড়ালে বন্ধু পাবে তোমার আপনজন, কারণ তোরা তো অন্যায় করেছিলি তাই আমার সাথে হাত বাড়াসনি। আর অন্যায়টা আমি জানতাম কারা কারা করে রেখেছে, তার মধ্যে এই যে সাইকো ছিল সেটা আমি জানতাম, জেনে বুঝেই ছিলাম, কিন্তু আমি ওকে ঠিক করার চেষ্টাও করেছিলাম। লাইক করো লাইক করো লাইক করো, চেষ্টাও করেছিলাম, কিন্তু এই যে বেয়াদবি তুই করলি, বেয়াদবির শাস্তি পাবি না। বেয়াদব থেকে তো সিধা করারই কাজ আমাদের, তাই না বল? আচ্ছা সাইকো, তুই একদিন এসে তো লাইভে বল, একদিন এসে লাইভে বল কি কি হয়েছে তোর সাথে। হ্যাঁ, কি কি হয়েছে তোর সাথে বলবি, দেখা হবে আমার সাথে। जो भी होगा देखा जाएगा, কাহা হো তুম মরকট কাহা হো তুম। তাই গাধি এখন বেরোচ্ছে না, লাইক করো ম্যাডাম, মুখাকি গাধি। হ্যাঁ, সহবত মানেটা আমার বাবা মা শেখায়নি, কিন্তু তোর বাবা মা তো তোকে শিখিয়েছিল, সেটাকে ভুলে বিসর্জন দিয়ে টাকা রোজগারের নেশায় ওয়াইটিতে বসে টাকা তুলে গেছিস। ওই একটা এভিডেন্স আমি পুলিশকে সাবমিট করেছি, কে 1000 টাকা দিয়েছে বলে, ওটা একটা নেই রে, তোর অ্যাকাউন্ট ভেরিফাই হবে, আমি জজকে দিয়ে ওই অর্ডার করাবো, জজ সাহেবকে দিয়ে যে ওর অ্যাকাউন্ট চেক করাও, 96,000 টাকা উঠেছে না 15 থেকে 20 লাখ টাকা উঠেছে, সেটাও ভেরিফাই হবে। ইয়েস, এই যে বক দীর্ঘদিন ধরে সবটা জানে এটা কোনটা ক্রিমিনাল অফেন্স কোনটা ক্রিমিনাল অফেন্স নয়, আপনাদেরই এই রাইডে শেখাচ্ছি। একবার ছেড়ে দুবার ফ্ল্যাটের কেন ইস্যু নিয়ে সমস্যা হলো, একটা ছেড়ে দুবার ফ্ল্যাটের সমস্যা কেন হচ্ছে আপনাদের বোঝার ক্ষমতা নেই। কারণ বেঙ্গলি ব্লগ বাই সোমা বিউটি, বিউটি বিউটি বিউটি, সোমা বিউটি এসে গেছে, আর সোমা আরেক ইয়ে এসছে,
टूनी लिखे डबली वाले डबली बजा ओके बजाएगा बजाएगा रुको जरा कल 12 बजे যাত্রার বাড়িতে একদল মেয়ে নিয়ে সেজে গুজে বেরিয়ে পড়ছে দিয়ে লাইভ হচ্ছে ভিডিও ক্যামেরা অ্যাকশন আমি হায়দ্রাবাদে যাচ্ছি আমি কিন্তু ট্রেনে যাবো না আমাকে গাড়িতে করে নিয়ে যেতে হবে আমি কিন্তু झिंगल डाला अच्छा रुको जरा थोड़ा सबर करो हर डिस्ट्रिक्ट में पहुंचेंगे हर डिस्ट्रिक्ट में एक एक करके काम तो करने तो हमारे पास तो कोई काम ही नहीं है भाई हमारे पास तो कोई काम ही नहीं है ठीक है लेकिन एक तो काम तो है जरूर काम है যারা যারা লুকিয়ে আমার ভিডিও দেখছেন সেই সমস্ত মানুষদেরকে বলছি যদি কোনোদিন এরকম বিপদে পড়েন আপনাকে ভয় দেখানো হচ্ছে আমি সব বলে দেবো সোশ্যাল মিডিয়ায় সব বলে দেবো সোশ্যাল মিডিয়ায় আপনার নামে বলে দেবো আপনাকে আপনার এই আছে ওই আছে সেই আছে ফাল্গুনি লিখছে আপনার মতো মানবাধিকার কর্মী যে কবে শুরু হবে আশায় আছি হয়ে যাবে সব দেশেই দেখবে আমি ইন্সপায়ার্ড বাই সুষমা স্বরাজ যার কাজ কথা বলতো ভীষণ মিষ্টি ও মিষ্টি বলতে একটা কথা বলতে ভুলে গেলাম আজ একটা অসাধারণ জিনিস দেখেছি অসাধারণ জিনিস একটি জগদ্ধাত্রী পুজোয় আগে সেটা বলে নি খুব ভালো লাগবে আপনাদের ধরিত্রী মুখটা দেখা একটু আরে লুকিং সো বিউটি জাস্ট লুক ওয়াও আজকে আমি শাড়ি পরেছি সেই তো দেখছি তুমি জগদ্ধাত্রী সেজেছো তো জগদ্ধাত্রী সেজেছি ইয়েস জগদ্ধাত্রী সেজেছি আগে তুমি কালকের প্রোফাইলটা ধরো তারপরে এটা ধরবে ওকে দাঁড়া 1 মিনিট এটা দেখিনি একবার ধরিত্রী ওই গানটা প্রায় 80-90 বছর বয়স্ক এক মহিলা কি মিষ্টি আট পরে করে শাড়ি পরে আছেন এবং ঠাকুমা মানে নারীদের সুন্দরতা কোথায় দেখুন নারীদের সুন্দরতা কোথায় আরে আমি একটা বিকলাঙ্গ মানুষ হাত নেই পা নেই প্লেট লাগানো 100টা প্লেট লাগানো না না দিদা এটা বলো না এটা বলো না এটা বললে মানে কেমন লাগে তোমরা কিউট কিউট বেবি বেবি ডল না এটা খারাপ লাগে দাঁড়াও এটা খারাপ লাগে শুনলে এক সেকেন্ড রুকো যারা ধরিত্রী ওইটা দাও তো আমাকে চলে গেল কোথায় কোথায় যেটা গ্রুপে দিয়ে রাখলাম আমাদের আচ্ছা দাঁড়াও আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি বেরিয়ে গিয়ে দিচ্ছি তাহলে ঝাঁকে ঝাঁকে প্রজাপতি ছিল বনে ঘুমিয়ে আবার বসন্ত ডাক দিল নিয়ে তার ফুলের বাহার তাই তারা জাগলো যে শিহরণ লাগলো যে তাদের ধরা आओ भक्ति के बोली आओ भक्ति भक्ति हाँ भक्ति तुम्हारा जो पाप तुमने किए हो তুমি যে পাপ করেছো সেই পাপটা তোমার টিমের মেম্বার তোমার উকিল বাবুর এপি ব্লগস তো পাবলিক মানে তুলে ছেলের মেডিকেল কন্ডিশন দেখিয়ে দিয়ে আইফোন কিনে ফেললো একটু কমপ্লেন করুন আমাদেরকে আমি এপি ব্লগস বুঝতে পারছি না কে তাই যেটা বলে নি আগে নাহলে শেষ হবে না কিন্তু आओ भक्ति आ जाओ आओ भक्ति आ जाओ ব্যারাকে বসে ভুঁড়ি দেখিয়ে পুলিশের ভুঁড়ি দেখিয়ে নিজে গেঞ্জি পরে ডিউটি করছিলি আর এখন ড্রেস পরে যেতে হচ্ছে কার জন্য ব্যারাকে বসে যেহেতু বারুইপুর পুলিশ মানেই হচ্ছে দাবাং পুলিশ তাই না বারুইপুর পুলিশ মানে হচ্ছে আইন ভেঙে হাতে তুলে দেওয়া যায় কিন্তু শাহজাহান বাহিনী তৈরি করা যায় সঙ্গীতা চক্রবর্তী আছে সেটা জানা যায় না না বারুইপুর পুলিশ দীর্ঘদিন শাহজাহান বাহিনী তৈরি করতে পেরেছে তাই বারুইপুর পুলিশের কাছে থেকে কাজ করে বলে আমার মেয়ে যা যা সুবিধা নেবার কোর্ট লকআপে সন্দীপদের পরিবারকে ঢুকিয়ে কিতনে আদমি থে বলা যায় না রে বাইকে করে কোথায় ডিউটি যাচ্ছিস কেমন ডিউটি পড়েছে কোথায় যেতে হচ্ছে আর কি ডিউটি পড়েছে হ্যাঁ কেন পড়েছে ব্যারাকে থাকতে দিচ্ছে পুলিশের ডিটেলস তুলে দেওয়া তাদের ইন্টারনাল ইনফরমেশন সোশ্যাল প্ল্যাটফর্মে তুলে ধরা সেভ ড্রাইভ সেভ লাইভের গোষ্ঠীর তুষ্টি করে দেওয়া হ্যাঁ গাড়ি চালাতে ভিডিও গাড়ি চালাতে ভিডিও সেভ ড্রাইভ সেভ লাইভে ভাজিয়া উড়িয়ে দেওয়া রাজ্য সরকারের খাবো আর রাজ্য সরকারের পড়বো আর সাইকোর মতো দুপুর বেলাতে এসে ভিডিও বানাবো দুটো রোজগার একসঙ্গে চলবে কারণ মেয়ের সাবস্ক্রাইবার পেয়ে গেছি না মেয়ের সাবস্ক্রাইবার পেয়ে গেছি তাই কেউ কিচ্ছু বলতে পারবে না বুঝলি সাইকো তোকে বলছি অনেকবার সচেতন করেছিলাম অনেক ভালোবেসেছিলাম কেন ঠিক পথে ফিরিয়ে আনার জন্য নজর কি আমার ছিল না
নজর কি আমার ছিল না? বলবে যে হ্যাঁ কাজ খুঁজে নেয়, আমি কাজ খুঁজে বেড়াই। তোরা যেমন ঘুটে গোবর গু, তারপরে এই সমস্ত সব এই যে গরু গাধা মোষ ছাগল বুনো মোষ হাঁস খাকসিয়া করে পেতনি সব হিড়িম্বা গিরিম্বা সব খুঁজে বেড়াস তোরা এই সমস্ত বলে বলে। আমি খুঁজে বেড়াই কাজ, কাজের মানুষরা কাজই খুঁজে বেড়ায়। আর কাজ খুঁজে বেড়াই বলে আমি যদি ওয়াইটিতে না আসতাম তাহলে জানতে পারতাম না যে কত মানুষের সাথে কত ক্রিমিনাল অফেন্স ঘটে, এবং এই মানুষগুলো বোকা হাঁদার মতো একের পর এক কেস খায় আর দীর্ঘদিন ধরে নিজেদের মান সম্মানের ভয়ে মুখ খুলতে পারে না, সুসাইড করে, সুসাইডাল অ্যাটেম্প্ট নেয়। তোদের মতো মানুষদের জন্য দীর্ঘদিন ধরে ওয়াইটি খুলে কবিতা গাঁজাখোর, কবিতা গাঁজা খায়, কবিতা মেয়ের স্কুল নষ্ট করা, বাচ্চাদের জীবন নষ্ট করা। হ্যাঁ, আমি যদি ওয়াইটিতে না আসতাম জানতেই পারতাম না আজকে আমি খারাপ না। কি না গাধি ঘোড়া হিড়িম্বা এরা কেস কেস খেয়েছে বলে আমি খারাপ না? লজ্জা করে না? এই যে আইনগুলো ভাঙছিলি তোরা এতদিন ধরে ভাবছিলি কেউ লক্ষ্য দেবে না, পুরো নজর দেখ শক্তি, তোকে সুযোগ দিলাম, তোকে বলে বলছি তোকে, কারণ সহবতটা তোরা শিখিসনি। যদি শিখতিস, তোদের পরিবারটা যদি শিখতো, তাহলে আজকেও আজকেও এত ঘটনা ঘটার পরেও যেগুলো গোপনে গোপনে ঘটছে মুখ খুলে তো ওয়াইটিতে বলা যাবে না, বলতে পারবি না, আর আমি বলতে চাই না, সবটা বলতে চাই না, শুধু এটুকু বললাম দুটো ফ্ল্যাট গেল তো। যারা সাপোর্ট করছো তারা নিজেরাও ভাবো যে কেন চলে যাচ্ছে ফ্ল্যাট গুলো। আমরা তো ভিতরে আছি, আমরা তো উপরে কিচ্ছু বলছি না, বলেছি? বলিনি, বলবো না, বলবো না। ওই বাড়িপুরেই আছি, আমি এইখানে বসে আছি, আমাকে যেতে হয় না কারোর বাড়িতে হাবলি ডাবলি খান কত মহিলা নিয়ে লোকের বাড়িতে ধান লাগাতে যেতে হয় না রে। কারো থাংকার জোড়া লাগাবার নাম করে তোকে তো মানে সত্যি কথা বলতে কি কাল 12টার পর আমি খেতে ডাকতে একটুখানি আছি দে, তোর সঙ্গে আমার দেখা হবে, মুখোমুখি দেখা হবে, চলাতি। কাল 12টায় কৃষ্ণনগর এসপি অফিসে আমি থাকবো, 12টা থেকে 2টো পর্যন্ত টানা 2 ঘন্টা থাকবো এসপি অফিসে থাকবো, চলে আসবি। তাই বলছি ভক্তির কথাগুলো আগে বলে নি। শক্তির ছোট বোন মুক্তি দুজনে যুক্তি করলো, কি খেলবে জানো, কি খেলবে জানো? সঙ্গীতা চক্রবর্তীর সাথে খেলবো, সঙ্গীতা চক্রবর্তীর সাথে খেলবো। খেল, খেলার পরিণাম কি হলো? যারা এত ভালোবাসেন একটা মেয়েকে, যারা এত ভালোবাসেন একটা বাচ্চা মেয়েকে, যার 5 বছরের বাচ্চা আছে, যারা ভালোবাসেন এত বাচ্চা মেয়েকে, যে এখনো 50 গ্রাম পনিরের হিসাব জানে না, যে নিজে ওয়াইটিতে সোশ্যাল প্ল্যাটফর্মে একের পর এক ভুল করে যাচ্ছে, তার ভুলগুলোকে ধামাচাপা দিয়ে দিচ্ছেন, দিয়ে উল্টো পাল্টা ভিডিও করছেন, সে নাকি কচি খুকি বাচ্চা একদম মেয়ে, কিন্তু সে একটা বাচ্চা নেবে কিভাবে নেবে? তার বাচ্চা নাকি চুরি করে চলে গেছে, তার বাচ্চাটাকে নাকি চুরি করে নিয়ে যাওয়া হয়েছে। তাদের বাড়ির এত হিম্মত ছিল, আপনার বাড়িতে গেলে রিকভারির দিন অনেকের বাড়িতে রিকভারি হয়েছে, একটা লিস্ট থাকে, সিজার লিস্ট থাকে, তাও যদি রিকভারি এখন এমন হয়ে গেছে না, হাইকোর্ট চলে যাচ্ছে, লোয়ার কোর্টের অর্ডারে রিকভারি করতে দিচ্ছে না। আমি এমন ঘটনা দেখেছি, এমন ঘটনা দেখেছি যারা লোয়ার কোর্টে পুলিশ অর্ডার নিয়ে রিকভারি করতে গেছে, সে সঙ্গে সঙ্গে সেই অর্ডারটাকে স্টপ করে দিয়ে হাইকোর্ট চলে গেছে যে আমি রিকভারি করতে দেবো না, প্রমাণ করুক আগে জিনিসগুলো ওর, তারপর দেব। সন্দীপদের পাশে কেউ ছিল না বলেই সন্দীপরা ভয়ের চোটে ঘর খুলে দিয়েছে, আর সেই ঘরকে তছ নছ করে পুলিশের সামনে ওই বারুইপুরের পুলিশ সন্দীপের গায়ে হাত তুলেছে, মেরেছে, এবং তার মায়ের গয়নাগুলোকে বার করে নিয়ে যা করেছে মাটি খুঁড়ে, লিস্ট না দেখে না মিলিয়ে। কারণ তাই আমি কোনো পুরুষ বা কোনো নারীর পাশে কোনোদিন দাঁড়াতে চাই না, কারণ আমি যেটা বলবো সেই দিকটা পাল্লা ভারী হলে আমাদের কাজটা হবে না। আমাদের কাজ যেটা মানবাধিকারের পাঠ, সেটা শিক্ষা দেওয়া যাবে, এবং সেই শিক্ষাটা একটার পর একটা পদক্ষেপে আমি দিতে থাকবো। ছোট ছোট ইউটিউবার দিয়ে শুরু হয়েছে, বড় বড় ইউটিউবার পর্যন্ত যাবে। থোড়া রুকো, যারা সবার করো, তানিক সবার করো। এই যে ছোট ছোট ইউটিউবার দিয়ে শুরু হয়েছে, ঠিক আছে, বড় বড় ইউটিউবাররাও যাবে। মন্দিরা সোমনাথ টোটালি চেঞ্জ, তাদের ভিউ, তাদের কন্ট্রোভার্সি লেভেলটা একদম হাই চলে গেছে, কোনো কন্ট্রোভার্সিতে তারা নেই, তাদের মতো দুনিয়া, তাদের মতো ব্যবসা, তারা নিজেদের এস্টাবলিশমেন্ট করা। প্রীতম জাফরের মতো চালাক হন, প্রীতম জাফরের মতো চালাক হন। ও বারুইপুর বেরিয়ে যাচ্ছে, বারবার বারুইপুর বেরিয়ে যাচ্ছে, বসিরহাট বসিরহাট বসিরহাট, সরি, খালি বারবার বারুইপুর বেরিয়ে যাচ্ছে, বারুইপুরও সেম सेम सेम। बट बारुईपुरे मेरा जो टीम है ना, रुको जरा देखा था ना तनिक, बारुईपुर का टीम मेरा देखा था, अंदर ही अंदर गली गली का औरत वगैरह सब मेरे साथ जो रिलेटेड है, तो घर का खबर मेरे पास आ जाता है, ठीक है। तो देखो कितना हिम्मत वाला है। हाँ बाबा, पुलिस পুলিশের সহায়তা নিয়ে আরেক পুলিশের দিয়ে হানুব্রতর সহায়তা নেবে বলে মেয়েকে পাঠিয়েছি না। কিরে ভক্তি,
ভাবিসনি না মানবাধিকার কর্মীদের কি কাজ করে সেটা ভাবিসনি না? আমি তো বুঝলি সাইকো, আমার ফোন নাকি পুলিশে ধরে না, তুই তোর মাকে নিয়ে গিয়ে সেই পুলিশের কাছে দিদির কাছ থেকে বাঁচান বলে কাঁদছিস তো। অন্যায়টা অন্যায়, কোনো কম্প্রোমাইজের প্রশ্ন নেই, কোথাও কোনো কম্প্রোমাইজে আমি যাই না, কারোর সাথে অপোনেন্টের সাথে জিন্দগিতে হাত মেলাই না। এটাই বার্তা দেওয়ার জন্য, বুঝলি গাধি, তুই আমার দলে আসতে চেয়েছিলি কি আসিসনি কোনোটাই ম্যাটার করে না। প্রথমেই ডাক দিয়েছিলাম শুধরে যান, নাহলে শুধরে দেবো। আজকে শুধরে দেবার জামানা এসছে, সেখান থেকে আমি সরে আসবো? একের পর এক টাইম আসছে। টিনা হালদার, আমি বাংলাদেশি, তোমার বড় ফ্যান। আমার ভাঙা টিম দালাল সঞ্জয় চরণ তো শাস্তি চায়, ভাঙা টিনের চ্যানেলটা বন্ধ করে দিন। এখন কোনো কথা नहीं बोलेगा, कुछ तो होने वाला है। हम तो जा रहे हैं ना 4 दिन नदियां, ट्रिप में 4 दिन नदियां, किस लिए हम आए यहाँ पे आए हैं, किस लिए সুকান্তি নায়ক কিস কৃষাণু বড় হয়ে গামলার বাচ্চা হতে হতে যাচ্ছে। কৃষাণু বড় হয়ে গেছে, 5 বছর হয়ে যাচ্ছে। কৃষাণু ইজ এনাফ স্মার্ট, সব দেখে শুনে বড় হচ্ছে, ঠিক আছে? সুতরাং সুতরাং ভক্তি, যে পুলিশদের ছবি তুলছি, আপনি বেরোয় না রে, কেন বেরোয় না বলছি, সম্মান তাকেই দিতে ইচ্ছা করে যে ওই ঘুঘুর ধান খাওয়া, ঘুঘু তাড়াতে এক্সপার্ট দেখেছিল জিন্দেগিতে। ওপেন চ্যালেঞ্জ নিয়ে যে কথা বলে যায় সে কাজটা করে যায়। সময় দিই, সুযোগ দিই, বারবার বলি, না শুনলে কথাও সেটা নেই। আরে চুনা, ছেলে লয়ার হবে, লোককে উল্টোপাল্টা বুদ্ধি দিলে ওই ছেলের কাছে ক্লায়েন্ট যাবে? হ্যাঁ, একটা জিনিস মাথায় বুদ্ধিটা তো রাখতে হবে, ছেলে তো 2 দিন পর লয়ার হবে, তার তো ক্লায়েন্ট লাগবে, ক্লায়েন্ট লাগবে তো। তো সেই ক্লায়েন্ট যদি আসে, তার মায়ের যদি এই ধরনের কথা তার সন্তানের কাছ থেকেও যদি সামান্যতম বুদ্ধি নেয়, তাহলে কি করে ক্লায়েন্টটা আসবে না? ক্লায়েন্ট আর আসবে না, কেন আসবে না? একটা জিনিস বোঝার চেষ্টা করছো না তোমরা, একটা মেয়ে দুবার ফ্ল্যাট কেন চেঞ্জ হলো? কি হচ্ছে? কি কারণ? কি কারণে একটা মেয়ে দুটো ফ্ল্যাট চলে যেতে পারে? যাকে আপনারা সাপোর্ট করছেন তাকে এটা বোঝাচ্ছেন না। হয় লাইফটা স্ট্রেট ওয়েতে এগিয়ে নিয়ে যাও। যে 50 গ্রাম পনিরের হিসাব জানে না বলতে পারে, আমি তো এত পাচ্ছি নাকি, আমার বাবার সঙ্গে গলা বেরোলে কচি খুকি নাকি, সে এতটা ধৃষ্টতা রাখে? হ্যাঁ বাবা, আমার বাড়ির পাশে চলে আসছে আমাকে জব্দ করবে বলে। বাড়ির পাশে কেন, তুই আমার বাড়িতেই চলে আসতে পারতিস, আমার পাড়াতে চলে আসতে পারতিস। বাড়ি বনপা স্টেশনের গায়েই আমার বাড়ি। আমার বাড়ি, আমার এলাকা, আমার শত্রু, আমার দুশ্মন, সবাই একসঙ্গে বাস করি, ঠিক আছে? কিন্তু কোনোদিন কারোকে সেক্সটর্শন করিনি। আর করব মনে করলে এই ওয়াইটি প্ল্যাটফর্মে বহু আগে এসে যেতাম। আর সেক্সটর্শন করাটা যে কতটা ভয়ঙ্কর দিন আসছে, যাকে তাকে বসে বসে দাঁড়া, নেংটি পুংটিরা আমার বলছি দাঁড়াও, আমি বিরাট ব্যবস্থা করে রেখেছি, সঞ্চিতা বাস্কেটের চাকরিটা খাবো, সঞ্চিতা বাস্কেটের চাকরিটা খাবো। আমি থাকতে, হুম, আমি থাকতে না, অনেক কথা, যাত্রার দলের সঙ্গের মতো সেজে বসি। হ্যাঁ, ওয়েট করো, বাড়ি পর্যন্ত আসবে কে, কে হিড়িম্বা গিরিম্বা ঢিড়িম্বা, কে গাধি ঘোড়া, কেউ বাঁচাবে না, কারণ অন্যায়টা অন্যায়। সাইকো নিজেই বাঁচতে পারছে না, তো আবার কাউকে বাঁচাবে? নিয়ে গিয়ে কোথাকার দমদমের গেস গিয়ে করছে ব্যারাকপুরে। ওকে নিয়ে দারুণ বাজে কথা বলেছিল, কিন্তু আমি ওনাকে ভীষণ ভীষণ লাইক করেছিলাম, এবং তিনি এই কালচারটা থেকে পুরো আলাদা মানুষ একজন। খুব মিস করি, খুব মিস করি ওনাকে, ভীষণ মিস করি, কারণ ওকেও যেভাবে মলেস্ট করা হয়েছিল। ঠিক আছে, তো যাই হোক, যেটা বলছিল, এই গানটা হচ্ছে খাইকে পান বানারস বালা, खुल जाए बंद अकल का ताला। हम क्या करते हैं सुनो आप लोगों को, ये सब टॉपिक हमारे लिए कुछ नहीं है। क्या संदीप का इशू है, क्या ये संदीप का इशू कब का खत्म, वो कुछ नहीं बचा, इशू में कुछ नहीं रखा, कुछ नहीं होने वाला है, उसको देखो ही मत, खत्म, पूरा एंड एंड, हम जहां पे गए वहां पे केस एंड। तो यहाँ पे क्या कर रहे हैं, हम पान को कैसे बना रहे हैं, बोले ना, फायर पान हमने कभी ट्राई नहीं किया, तो आप लोग फायर पान को देखो। हाँ, मैं पान को पहले ना सजाया, यहाँ पे पान जो सेल होता है ना, कैसे होता है बोलो तो, अच्छा से मसला सब कुछ रखा जाता है सामने, सब मसला। দেখো এবার পান বিক্রেতা কি করেন, পানের পাতা কিন্তু 2 রকম কি 3 রকম, ম্যাক্সিমাম একটা ভালো দেখে একটু কমা দেখে একটু দেখে, যে যেরকম পানের ডিমান্ড দেয় দেয়। কিন্তু আপনার সামনে কি কি সাজানো থাকে, লাল হলুদ কালো সবুজ নীল আকাশি বেগুনি সব থাকে তো। এবার আপনি পান খাবেন, তো কি করবেন, ভাবছেন মধ্যে সব দিয়ে আমাকে বলে দারুণ পান বানিয়ে দেবেন। ডিপেন্ড করবে আপনি 30 টাকার পান খাবেন না 40 টাকার পান খাবেন না 50 টাকার খাবেন না 100 টাকার খাবেন। তো আমাকে কি করতে হয়, মাঝে মাঝে পানের মোড়কে, পানটা হচ্ছে এই ইস্যু, সন্দীপ কারেন্ট টপিক, এটা আপনারা শুনবেন। আর মাঝে মাঝে আমি একটু করে দিয়ে যাবো মানবাধিকারের পাঠটা। আর আপনাদেরকে खुल जाए बंद अकल की ताला, फिर तो ऐसा करे धमाल, सीधी कर दे सबकी चाल।
ओ छोरा गंगा किनारे वाला, यही वाला दुनिया है। दुनिया से শিখতে যাও ভাই। এ পাতা 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 করছো, কেরাইম নয়, ইটস এ ক্রাইম, ইটস এ ক্রাইম। মানুষকে জানতে গেলে, তাকে বুঝতে গেলে, তার কাজ জানতে গেলে 2 মাসে 3 মাসে জাজমেন্টাল হয়ে কোনো লাভ নেই। আর আমি এইটা টাইম নিয়েই ধীরে সুস্থে করতে করতে যাচ্ছি। এবার আসি বড় বড় ইউটিউবারদের বলে রাখলাম, নিজেদেরকে যারা হেলিব্রিটি ভাবে, 13 লাখ 14 লাখ সাবস্ক্রাইব, অ্যাকচুয়ালি ব্যবসা করে তো, প্রত্যেকে ব্যবসায়ী, সবাই ব্যবসা, ব্যবসা বোঝে। আর ব্যবসাটা কি? দ্যাট ইজ ভিউজ, দ্যাট ইজ ভিউজ। আর ভিউজ এর নাম করে যে সমস্ত ইডিয়েটরা মলেস্ট করবে, নোংরা জিনিস কন্টেন্ট ইউজ করবে, এবং একের পর এক যদি সত্যি পরিবেশ এবং চক্ষু চক্ষু চোখ দিয়ে দেখা যে সমস্ত পরিবেশ নষ্ট হবে, তাদের যদি কমপ্লেন পাই, দরা ভাগি ভাগলি ভাগমিকা 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 ভাগ ভাগমিকা 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 ভাগ भगाते रहेंगे, भगाते रहेंगे। तू जहां जहां चलेगा मेरा साया साथ हो, तू जहां जहां। পরের কথাগুলো না বললে হয়তো আপনারা জানতে পারবেন না, আমি তৈরি করি। তো আমার অনেকে যারা বলছেন না, এই যে দীপ্তিদি, দীপ্তিদি কত রকম সমাজসেবিকা দেখেছে, নিজেও কিন্তু একজন পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের মানুষ। আমি কিন্তু ওনার সঙ্গে কথা বলি, আমি অন্য কারোর সাথে খুব একটা মানে কথা হয় না, ইপসিতার সাথেও হয় না, রিম্পার সাথেও হয় না। গ্যালাক্সি অফ কন্ট্রোভার্সি কি সুন্দর করে, তারপরে ওইখানে পায়েল রয়েছে না, পিয়ালি, তারপরে এই যে কতজন, চৈতালি, তারপরে এই যে কত সব, কারোকে আমার ফোন করা হয়নি আর হয়েও ওঠে না, কারণ আমি সত্যি ব্যস্ত মানুষ। একদিন না একদিন আমার আপনার কোথাও না কোথাও আমাকে দেখতে পাবেন, আপনার বাড়ির আশেপাশ দিয়ে। দিদি 240 নম্বর লাইক, ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, তো এই যে শুরু হলো জার্নিটা, আমি কাজ খুঁজে নেই, হ্যাঁ কাজ নেই, নেই কাজ তো কই ভাই, আমার তো কাজ নেই, আমি তাই ওয়াইটির কাজটা খুঁজে পেলাম। এই খোঁজাতে, ওয়াইটির জার্নিতে, না সন্দীপ এটা ভালো জিনিস শেখায়নি, গামলাতে হিসু করতে নেই, এগুলো ভালো জিনিস নয়। এই সমস্ত কথাবার্তা বলে কখনোই ছেলেকে দিয়ে মাকে অপমান করানো এটা ঠিক না। ছেলের যদি একসময় মায়ের প্রতি টান থাকে নিশ্চয়ই যাবে। তবে হ্যাঁ, এইরকম মায়ের কাছে আপনারা বাচ্চা তুলে দেবেন যে মায়ের নিজেই ফ্ল্যাটে স্থিরতা নেই, কোনো ফ্ল্যাটে থাকতে পারছে না। কেন পারছে না? এইরকম মায়ের কি আপনাদেরকে চোখের সামনে দেখিয়ে দেওয়ার জন্য আমি এসেছিলাম। এরকম মাকেই দেখিয়ে দেবেন যে মা 50 গ্রাম পনিরের হিসাব বোঝে না, বাড়িতে কতটুকু পনির লাগতে পারে, সেই তার হাতে বাচ্চা তুলে দেবেন। সে তো কচি খুকি, যদিও কিষাণুর বয়স 5 বছরে পড়তে চললো আস্তে আস্তে, ঠিক আছে, তো সেই বাচ্চাটা তার হাতে তুলে দেবেন আপনারা। ডিসিশন আপনাদের ওপর। জিদের বসে অনেক কিছুই করবেন, জিদের বসে একের পর এক তার পরিবার অন্যায় করে চলেছে, একের পর এক। যে অন্যায়টা আমি আপনাদের সামনে চোখে তুলে দেখালাম, সত্যি আজকে তাকে ব্যারাকে ভিডিও করা বারণ। সে যদি অফিস আওয়ার্সে বসে ভিডিও করে, সেটাও আমাদের নজর থাকবে। সুতরাং আমরা যেদিকে আছি, ওই যে সন্দীপকে মেরেছিল, সন্দীপকে জেল খাটিয়েছিল, সন্দীপদের বাড়ি থেকে গয়না নিয়ে গেছে, শাস্তি এখানেই পাবে। সোশ্যাল প্ল্যাটফর্ম তো, সোশ্যাল প্ল্যাটফর্মই সবকিছু দেখছে লোকে। সুতরাং বহু মানুষ, বহু পুলিশ অফিসার, বহু অফিসার, বহু ক্ষমতাবান লয়ার, বহু হমাধেবক কেরাইম করা, কেরাইম, একজন বড় শের, সোয়া শের। ভক্তি, কতটুকু আর মাইনে? বাড়ি থেকে যাতায়াত করতে হচ্ছে তো, অফিস আওয়ার্সে ডিউটি করার নাম করে সেভ লাইভে তো গুষ্টি তুষ্টি করে দিয়ে ভিডিওগুলো করে সেগুলোকে সব প্রাইভেট টেক ডাউন করতে হলো। এরপরে শিক্ষাটা দিয়ে যাচ্ছি, একদম এটা মেনে চলো। কোন রকম ভাবে ডিউটি আওয়ার্স এর কোনো ভিডিও যদি আসে, ওই যে একটা মিথ্যা কথা বলে দিলে রাইফেল, হালকা হিন্স দিয়ে গেলাম, আর বাড়ির যে ভিডিও দেখাবে সে ভিডিও একজন গভর্নমেন্ট অফিসার হিসাবে যে ক্যাটাগরিরই হোক না কেন, তাতে কন্ট্রোভার্সিয়াল কোনো টপিক শো করা, ভেবে চিন্তে করো। আর এটা বলো লোককে আইনের অপব্যবহার করলে, যে পুলিশ অফিসারের সহায়তা নিয়ে যে নোংরা নোংরা ভাবে সন্দীপদেরকে ফাঁসাবার চক্রান্ত হয়েছিল বা করেছিলে, বা যেভাবে অত্যাচার করেছো, কেন দুটো ফ্ল্যাট রাখতে পারলে না? এত তো তোমাদের হিম্মত, এত তো হিম্মত, এত বড় বড় থানা, তোমার আন্ডারে নাকি বসিরহাট থানা। হ্যাঁ, কিসের জন্য ফ্ল্যাটগুলো চলে যাচ্ছে একের পর এক, নিজের জুরিসডিকশনে থেকেও? এত বড় সমাজসেবক কিসের জন্য তার কাছে নিয়ে গিয়ে রেখেও রাখতে পারছে না? বি অ্যাওয়ার। টাকা, এই যে রোজগারের নেশায় মেয়েকে নামিয়েছো,
সন্দীপ 1 পয়সা দেবে না, কারণ তার মায়ের গয়নাগুলো গেছে। কেসের পর কেসে তাকে জর্জরিত করা হয়েছে, মিথ্যা মামলা দেওয়া হয়েছে। যদি সত্যিই ঠিক পথে আসতে চাও, সবকিছু জানার পরেও, এলাকার লোক থেকে শুরু করে সবাই সবকিছু জানার পরেও আমরা কোনোদিন কারোর ক্ষতি করতে চাইনি। বারবার বুঝিয়েছিলাম, দিনের পর দিন, রাতের পর রাত বুঝিয়েছিলাম। একটা 5 বছরের বাচ্চার মা, তাকে বাচ্চা বানিয়ে রেখে তোমাদের মনে হতে পারে শিশু, কিষাণগো একটা ভবিষ্যৎ আছে। সুতরাং এটাকে একটা এন্ড করো। এই ওয়াইটিতে, এই প্ল্যাটফর্মে তোমার পুলিশ স্টেশন, তোমারই জুরিসডিকশনে, তোমারই সাইবার ক্রাইম দপ্তর সবটা নজর রাখছে। এটুকু তোমায় হালকা হিন্টস দিলাম। শুধু তোমার ভিডিও নয়, এগুলো কিন্তু ওয়াইটিতে দীর্ঘদিন চলতে পারে না। যে রোজগারের নেশায় মেয়েকে নামিয়েছো, কন্ট্রোভার্সিটা সেই লেভেল থেকে সরে এসে সঠিক বার্তা দিয়ে ভালো ভিডিও করো এবং সত্যি কথা তুলে ধরো। সত্য পথে চলো, দেখবে পাবলিক ভালোবাসবে। মিথ্যা দিয়ে কোনো কিছু চলে না। আর আমার ভগবান অলরেডি আমার প্রতিবাদ করতে গিয়ে আমার যা ক্ষতি করেছিল, যদি মা দুর্গা না থাকতেন, তাহলে ওই লাস্ট ব্রেথটা নেবার আগে মায়ের মুখটা মনে পড়তো না, আর আমি বেঁচে ফিরতাম না। অন্যায় আমার উপর দিয়ে হয়েছিল, আর হয়েছিল বলেই ঘুরে দাঁড়িয়ে লড়াই করতে পেরেছি, আর পারি, আজও পারি, সেই চেষ্টা চালিয়ে যায়। সুস্মিতা বড়ুয়া শেষের পথে, আর মাত্র 3-4 মিনিট। সুতরাং ওই আল্ট্রা মডার্ন সাজাবার জন্য মাকে আর মেয়েকে শিক্ষাটা দাও। নিজের তো ব্লগার বেরোচ্ছে, মুখ দিয়ে নিজের মেয়েদের ব্লগ বেরোচ্ছে। ব্লগটা স্টার্ট করলাম, ব্লগটা স্টার্ট করলে যেমন হচ্ছে, হ্যাঁ, ব্লকে ভিডিও যেমন ভিউজ যেমন পাবলিকে দিচ্ছে, 2-4 দিন পর ওটা আর দেবে না। তার কারণ ওখানে দেখার আর কিছু নেই। এত সব সুন্দরী নারীদের রেখে দিয়েছো, তাই না? গাইজ, লাইক করো, লাইক করো, লাইক করো, লাইক করো, লাইক করো। আর কদিন পর সেটাও থাকবে না। সুতরাং পয়সা দিয়ে সবকিছু মেপো না। আইনের পাঠটা, যেহেতু তুমি আইনের লোক, তাই তোমাকে শেখাতে বাধ্য হলাম। আর যে সমস্ত নারীরা দীর্ঘদিন ধরে একটানা ছেলেদের কাছ থেকে ভয় দেখিয়ে এক্সটর করে মানি তুলছে, আর দিনের পর দিন দীর্ঘদিন ধরে মেয়েদের ওই রাতের পর রাত জেগে লাইভ করছো, আবার বড় বড় ব্লগাররা এক একটা কন্ট্রোভার্সির নাম করে তাদের নিজস্ব প্রাইভেট ইস্যু সামনে নিয়ে এসে তুলে ধরে ভিউজের নাম করে, দেখো এই আমার মেয়েকে ঢোকালাম ওটি খানাতে, মানে এই দেখো আমার মেয়েকে আজকে কেমো দিয়ে নিয়ে এসেছে, নিয়ে বিছানায় শুয়ে আছে। এগুলো করো না ভাই। এগুলো এগুলো দিয়ে সিম্প্যাথি আদায় করে মানুষের ইমোশন নিয়ে পশ্চিমবাংলার নষ্ট পরিস্থিতি তৈরি করো না প্লিজ। হুম, তাদেরকেও বলবো, আমার এত কাজের মাঝে এগুলো ধীরে ধীরে যখন এগোচ্ছি, তখন শুড বি এক্সপ্যান্ড। একটা সিনে বাপ, আজকে একটা ভিডিও দেখলাম একটা সিনে বাপের, ছেলেটি কিন্তু সাইদ কাপুরের মতো দেখতে, আর তার বউটি কি মিষ্টি। হ্যাঁ, কি সুন্দর সিনে বাপ ওই ছেলেটি, কি ভালো ভিডিও বানাচ্ছে, কি ভালো লাগছে। মানে সিরিয়াসলি আমি চিনি না, আপনাদের দুনিয়ায় কাউকে চিনতাম না। একে একে প্রীতম জাফরের ভিডিও আসতো মাঝে সাঝে, কখনো হয়তো একটু আধটু নজর পড়তো, কিন্তু আমি সিরিয়াসলি বলছি, আমি দেখিনি, এইসব জানতামও না। ধীরে ধীরে নজরে পড়ছে অনেকে ভালো ভালো ব্লগ, কি ভালো ভালো কবিতা আবৃত্তি করছে, কি ভালো। বললাম না, এটা 80 বছরের ঠাকুমা গান শুনলেন, কে বলে ঠাকুমা তোমার বয়স পেরিয়ে গেছে 80, দেখে কখনো মনে তো হয় না বাঁধানো দাঁতেরও হাসি। বাবা মা মেয়েটিকে সোর্স অফ ইনকামের পথ বানিয়ে ফেলেছে, সেই জন্যই এটা তো আমি নজরে দেখালাম। সেই জন্য বললাম, ওই মেয়েটিকে যদি সত্যি এস্টাবলিশ করতে হয়, যার নিজের পায়ে এখনো পর্যন্ত এস্টাবলিশমেন্টের কোনো ছাপ নেই, নিজের একটা স্থায়ী ঠিকানা করতে পারছে না, তাকে আরো সমাজের কাছে খারাপ করে দিচ্ছে এই বক কাক চিল শকুনরা। এবং তার পাশে দাঁড়িয়ে 2-1 জন যারা ভিডিও করছেন, তাদেরকে বলবো, লজ্জায় মাথা কাটা যাবে, এখন নয়, একটু ধৈর্য রাখুন। কেন দুটো ফ্ল্যাট ছেড়ে দিতে হলো? আরস খানের জন্য নয়। আরস খান দেখিয়ে দিচ্ছে ফ্ল্যাট, সেই জন্য নয়। সেই ফ্ল্যাটের ভিতর কি এমন আছে, আশেপাশের লোকেরা কি করছে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো। সুতরাং जाने से पहले मुझे लाइक करो, लाइक करो, लाइक करो, लाइक करो, ওকে, সাবস্ক্রাইব করো। আর ডেফিনেটলি প্রত্যেককে হেল্প করো, পাশে থাকো। কিন্তু ইমোশনাল ইস্যু নিয়ে এসে আমার বাড়িতে অসুস্থতা দেখিয়ে এইগুলো যদি ব্লগিং হয়, প্লিজ অ্যাভয়েড দিস। বিকজ তোমাদের ভেতরের ইমোশন গুলোকে নিয়ে, ছোট ছোট জিনিসগুলো যেগুলো তোমরা খুব টুরিড হয়ে যাও দেখে দেখে, ওয়াইটি দেখে দেখে, তাদেরকে বলো ভয় করো না ভাই, हम है ना, कहीं पे भी अगर कोई आपको परेशानी करेगा, प्रॉब्लम करेगा,
है ना। अंधेरी रातों में, अंधेरी रातों में, सुनसान रातों में शहंशाह निकलते हैं। ফ্ল্যাটে চুরি করতে গিয়ে চোর ধরা পড়ে গেল, তারপরেও তাদের আরস খানের ভিডিওতে একটা ফ্ল্যাট দেখিয়ে দিয়েছে শুধু। আরস খানের ভিডিওতে একটা ফ্ল্যাট দেখিয়ে দিয়েছে শুধু। একটা ফ্ল্যাট দেখিয়ে দেওয়া আর তাতে একবার ছেড়ে দুবার ফ্ল্যাট নিয়ে কিছু হতে পারে? ঘাপটি বাহিনীকে বললাম, एक में और एक तू, दोनों मिले इस तरह, फिर क्या मन में जो हो रहा है ये तो होना ही था। ये बात बोलने के लिए ये वाला गान गाया। एक मैं, ये जो मैं सामने आप लोग है, और एक हम, दोनों मिले इस तरह, Hubble, be ready. Yes, tomorrow in 12 o'clock I'll be at SP office, Krishnanagar. Stay tuned. সবাই আমাকে দেখতে থাকুন। आगे आगे देखो होता है क्या। ठीक है, तो জালিয়াতি, চিটিংবাজি, জোচ্চুরি, ক্রাইম যেখানে দেখবে ক্রাইম, ওরে ক্রাইম ক্রাইম। মানবাধিকার কর্মীরা আজকে যে সেক্সটর্শনের পার্টটা দিয়ে গেলাম না, যে মেয়েদের ক্লিভেজ জুম করা, মেয়েদেরকে রাতের পর রাত অপমান করা, তোর এই কাজটা বলে দেবো, তোর এইটা দেখিয়ে দেবো, আমি কোনোদিন করবো না। আমি এখানে সেটাও করিনি, করতে চাইও না, আর বলতেও চাই না। ইলিসিট রিলেশনশিপ নিয়ে এখন সেটা সুপ্রিম কোর্ট জায়েজ করে দিয়েছে। 100টা সম্পর্কে যাও না, কিচ্ছু যায় আসে যায় না, কিন্তু সেটা দেখিয়ে আমি সব মিউচুয়াল করে দেবো, ঘোড়া ডিম করতে পারবি। আইন যার হাতে, পয়সা যার হাতে, আইন তার হাতে। আর এখনকার পয়সা যার হাতে, আইন যার হাতে, সে লড়ে নেবে, দেখে নেবে, পাল্লা ভারী পড়েগা না। শিখাকে যা রে এ হাবলি, এই যে শিখিয়ে যাচ্ছি না, পাল্লা আইন তার উপরে ভারী। বলছিলাম 50,000 টাকা খরচা হয়েছে, অনেক বেশি খরচা হয়েছে, পাবো, বিল পেয়ে যাবো। ওকে চলো লেটস 2 ঘন্টা 3 মিনিট টানলাম। লাইক করো, লাইক করো, লাইক করো, লাইক করো, লাইক করো। ওকে, 2 ঘন্টায় আমার প্রচন্ড কষ্ট হয়েছে, সত্যি আমি বসে থাকতে পারি না, কিন্তু তাও আপনাদের দেখে আমাকে টানা এই সময়গুলো দিয়ে যেতে হচ্ছে। ঠিক আছে, তো সত্যি বলছি আর পারছি না, প্লিজ। আর কতদিন ধরে আমাকে ওয়াইটিতে আসতে হচ্ছে। এরপরে যদি আপনারা বলেন তাহলে আমি বিদায় নিই। ধন্যবাদ, শুভরাত্রি, সাব্বা খैर, সাব্বা खैर। বহুত গানা গালি আজ, বহুত গানা গালি। সাইকো, ক্ষমা চাইলেও ক্ষমা করি না। কেন করি না? হ্যাটস আপ, গুড নাইট, গুড নাইট, গুড নাইট, গুড নাইট। ওকে, লাভ ইউ গাইজ, লাভ ইউ। আর ছোট্ট মিস কেস হু হ্যাভ অনলি কাম হিয়ার টু মেক ফলস কেস এগেইনস্ট পিপল হু দ্য হেল সিস্ট ফর 2 hours লাইভ। Definitely I will prove it very soon, Anuradha Mehman. Now the party is begin. Start हुआ है, आगे आगे देखो होता है क्या। अरे भेजो, जिसको जहां पे है भेज दो, और आगे आगे देखो होता है क्या। हमसे जो टकराएगा चूर चूर हो जाएगा। who the hell I am না, মানবাধিকারটা নিয়ে কাজ করতে এসেছি, who the hell I am। পুলিশ প্রশাসন সরকারকে সহায়তা নিয়ে একের পর এক দীর্ঘদিন ধরে, পামেলা গুড নাইট ম্যাম, লাভ ইউ, স্টে থ্যাংক ইউ। রাতের পর রাত, দিনের পর দিন সেক্সটর্শন ঘটবে, এ ওকে ভয় দেখাবে, ওকে ভয় দেখাবে, পয়সা তুলবে, রোজগার করবে, তাদের কোনো মানবাধিকার নেই। ছেলেদের কোনো মানবাধিকার থাকে না, তারা মুখে বলতে পারে না বলে, তাই তো। এগুলো বাজে জিনিস, বন্ধ করুন। আমাদের মতো কিছু মহিলা আছে যারা তার ভিতর পর্যন্ত ঢুকে যায়, যারা বুঝতে পারে এটার মধ্যে এটা আছে। আর আমি যেটা ধরবো, মানে আপনার পক্ষে যদি দাঁড়ায়, তাহলে সেটা আমি প্রুভ করার দায়িত্ব আমার শেষ পর্যন্ত, যে ইউ আর কারেক্ট। আর সেটা জেনেই, না কি বগদাদার মতো ফোনে বলবো না। I will. It's my promise. It's my promise, definitely. And she will punish very soon. Wait and watch. भक्ति को मिला ना, अभी आगे आगे भक्ति को बहुत कुछ मिलने वाला है। उसका लड़की का पैसा नहीं उसको खाना पड़ेगा, रुको जरा, मेरे पास ऐसा कुछ है। मैं आगे मुख नहीं खोलना चाहती हूँ। ओके, नो इशू, नो इशू, अभी नहीं बोलने वाले हैं। संदीप, हम तो संदीप नहीं है। स्टॉप द डर्टी लैंग्वेज ऑफ माय फ्रेंड्स, दे आर नॉट माय फ्रेंड्स, दे आर द दुर्गा वाहिनी, दे आर दुर्गा वाहिनी। ओके, सो स्टे ट्यून। और एक बात सुन के जाओ, कान खोल के सुन के जाओ। ये जो तुम जो मेमन नाम लेकर आए हो ना बासु, हाँ, यहाँ पे जितना सारा फेक आईडी है ना, सबका बारे में कंप्लेंट भी जमा होते जा रहे हैं, पुलिस का नजर भी है, और हम भी चाहेंगे। दे आर योर गुड्स, आई हैव सम गुड्स, somewhere the police did not perform as per their
then we will go to there and do these things. After that, I will discuss everything in front of you, na? Because Jai Sri Krishna, Radhe Radhe. Hare Krishna, Krishna Krishna, Hare Hare. ছোট্ট হিন্স দিয়ে গেছিলাম না একটা হালকা মঙ্গলা জয় জয় মা রানী মা চলো বাই how the hell are you to threaten Sangeeta ma'am don't say anything else don't say anything because they don't know me धीरे 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 से मेरे दिल को धीरे धीरे से दिल को चुराना तुम लोगों का दिल चुरा के लेंगे एक दिन एक दिन एक दिन काम ऐसा चीज है काम ऐसा करते जाओ हो सके कि तुम 100% काम नहीं कर पाओ सफल नहीं हो पाओ काम ऐसा करके जाओ कि तुम 100% सफल नहीं हो जाओ लेकिन तुम्हारा इंटेंशन सही होना चाहिए इंटेंशन शुड बी नीट एंड क्लीन माय इंटेंशन इज फुल्ली क्लीन कि এই কন্ট্রোভার্সিটা বন্ধ হওয়া দরকার আছে ভিউজের নাম করে ছেঁড়াছিড়িটা বন্ধ হওয়া দরকার আছে কিন্তু আজকে আবার একটা কন্ট্রোভার্সি এসে গেছে বিয়ে করতে মনে হচ্ছে না আবার বিয়ে করতে মনে হচ্ছে বিয়ের ইচ্ছা হচ্ছে তো বিয়ের যদি ইচ্ছাই হয় যাতে করে আরো আমাকে নিয়ে টানার ইচ্ছা করুন তোমার গান শুনে মাথা খারাপ হয়ে গেছে yes who the hell are you to call us goons we are men's followers we love her respect her thank you Alia Banerjee who the hell are you Anuradha Memon don't say anything to the negative people because they are also কিছু মানুষ তো আমার এগেইনস্টে থাকবে যার জন্যই তো দুদিনের জন্য বীরভূম এসে এত বড় বড় মাথাদের বলল সঙ্গীতা চক্রবর্তী আমার সাথে এই করছে ওই করছে আমাকে সঙ্গীতা চক্রবর্তী ছাড়ছে না আর আমার যারা ভালোবাসার লোক মেনন মেনন নাম Menon, I'm not saying your name, Menon. Yes, I know, but it's a Memon. Because I know who are you. Okay, Basu, Basu. Because they are totally diverted. I know that. কোনো নলেজ নেই নাথিং বোগাস মানে কি বলবো ওই ওই ছাগলিদের দলের যদি কেউ নাম লেখায় তাকে কিছু বলা যাবে এরাও তো ভিউজ দেয় ইয়েস এক্স্যাক্টলি ভিউজ তো দিচ্ছে ভিউজ লাইক করো লাইক করো লাইক করো লাইক করো লাইক করো ওকে